হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা মাইক্রোসফটে যেই ট্রানজিশনগুলো আছে ওইগুলো কীভাবে অ্যাড করবেন। সো এখান থেকে আমি একটি টেমপ্লেট নিয়ে নিব। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে নতুন যে টেমপ্লেটগুলো আছে এখান থেকে কিন্তু নিয়ে নিছি। আর অবশ্যই আপনার কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে, মাইক্রোসফটের কাজ করতে হলে কিন্তু আপনার যেই ট্রানজিশনের বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, দেখুন আমি যে ট্রানজিশনটা ইউজ করছি এখানে কিন্তু আপনি চাইলে আপনার যে লেআউটটা সেটা কিন্তু আপনি চাইলে কিন্তু পরিবর্তন করতে পারেন। এটা মূলত হচ্ছে আমার যে টাইটেল লেআউট যেটা বলি এটা মূলত সেই লেআউট। এই লেআউটগুলো কিন্তু আপনি আপনার মন মতো নিয়ে নিতে পারবেন। সো এখানে যেমন আমার এই লেআউটটা হয়ে গেছে, এখানে আমি জাস্ট আমার যে টাইটেলটা আছে এটা কিন্তু আমি এখান থেকে অ্যাড করতে পারবো। এবং দ্বিতীয়ত যে কাজটি করতে পারবো সেটা হচ্ছে এখান থেকে চেক টু অ্যাড ইউর সাবটাইটেল। যে সাবটাইটেল আমার যেটা আছে আমি কিন্তু চাইলে কিন্তু এই সাবটাইটেলটা কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবো। এখান থেকে আমি যদি আরেকটা কাজ আপনাদেরকে দেখাই, সো এখানে আমি সাবটাইটেল কিছু লিখে নেব, BU বিউটিফুল কান্ট্রি। জাস্ট আমি এখান থেকে এই টাইটেলটা নিয়ে নিয়েছি। জাস্ট আমি যে সাবটাইটেলটা আছে আমার কোম্পানির জাস্ট আমি এক্সাম্পল হিসেবে এটা নিয়ে নিলাম। এবার যে কাজটি করবো আমি এই লেখাটা পরিবর্তন করে দিব। প্রথমে দেখুন আমি এখান থেকে এভাবে কিন্তু সাবটাইটেলটা নিয়ে নিয়েছি। এবার যদি আমি কালারটা পরিবর্তন করতে চাই, তাহলে যদি আমি লেখা পুরো কালারটা পরিবর্তন করতে চাই, তাহলে এই পাশে যে পেইন্ট আকৃতিটা আছে এটা আমি কালার করে নিতে পারবো এখান থেকে। আবার যদি না, আমি জাস্ট শুধু টেক্সটের যে কালারটা আছে এটা হোয়াইট থেকে আমি অন্য কালার করে নিতে চাই, তাহলে এই যে এই অপশনটি আছে এই অপশনটি দিয়ে কালারটা পরিবর্তন করব। করার পরে এই দেখুন অ্যানিমেশন নামে যে অপশনটা আছে আমি এই লেখাটাতে একটি অ্যানিমেশনটা অ্যাড করে দিব। ঠিক আছে, সো এখান থেকে যদি আমি সিলেক্ট করে নিব, এখান থেকে নেওয়ার পরে এখান থেকে আমি যদি কালারটা পরিবর্তন করি, তাহলে এখান থেকে যে কালারটা আছে এটা আমি এভাবে পরিবর্তন করে নিব। নেওয়ার পরে হচ্ছে এখান থেকে এভাবে এটাকে চেঞ্জ করার পরে আমি এখান থেকে অ্যানিমেশনটি অ্যাড করব। এখান থেকে হচ্ছে আমি এইভাবে ধরুন আমি অ্যানিমেশনটা অ্যাড করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে। সো এবার যদি আমি এটাকে প্রিভিউ দেখতে চাই, জাস্ট এই প্রিভিউ নামে যে অপশনটি আছে এই প্রিভিউ অপশনটা জাস্ট ক্লিক দিলে দেখুন এভাবে কিন্তু আপনারা কি সুন্দর, দেখুন এবার সুন্দর লাগছে। আমি আবার যদি টিপি, সো দেখুন এভাবে কিন্তু একটি করে ওয়ার্ডগুলো পড়ছে। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।